নমস্কার, শুভ দুপুর। আজ একটা চটজলদি চিকেনের রেসিপি দেখাবো। এইটা করতে খুব কম সময় লাগে আর খুব সুন্দরও খেতে হয়। এটা তৈরি করার জন্য আমি নিয়েছিলাম 700 গ্রাম চিকেন, আর নিয়েছিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা বেশি লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, আদা কুচি আর রসুন কুচি। কাঁচা লঙ্কা তোমরা পরিমাণ মতো দিতে পারো। আর মাংসটা করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখো, আমি একটা মিক্সি নিয়েছিলাম। এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ভালো করে পেস্ট করে নেব। খুব মিহি করব না, একটু আদা বাটা মতো করে নেব। আর মাংসটার মধ্যে এই ধনেপাতা, কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা, সেটাও সুন্দর লাগে, খুব সুন্দর খেতে লাগে। এগুলোকে সব আমি পেস্ট করে নেব। দেখো, এইভাবে আমি সব পেস্ট করে নিয়েছিলাম। আর ওভেনে আমি কড়াই আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, লঙ্কা আর তেজপাতা। তেলটাও গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি কয়েক দানা এলাচেরও দানা দিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে। এরপরে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলার ফ্লেভারটা উঠলে, ভালোভাবে ভাজা হলে, আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব ভাজার জন্য। দেখো, গরম মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটার যে ফ্লেভারটা, এটাই মাংসটায় খুব সুন্দর সেন্ট আসে। ছেলের আবদারে তৈরি করে দিয়েছিলাম। ছেলে বলল, মা আজ ঝাল ঝাল একটু তাড়াতাড়ি মাংস রান্না করে দাও। সেই জন্য এই মাংসটা তৈরি করেছিলাম। এর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর ওতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম বলে গুঁড়ো মশলার মধ্যে আমি শুধু কাশ্মীরি মির্চ আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিলে তেল ছেড়ে আসবে এবং টমেটোগুলোও গলে যাবে ভালোভাবে। তখনই বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে। আর এই রান্নাতে তেলও খুব কম লাগে, খুব বেশি লাগে না। দেখো, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি সব চিকেনগুলো দিয়ে দেব এক এক করে। চিকেনগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছিলাম ভালো করে। চিকেনগুলো ভালোভাবে কষাতে কষাতেই চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো, কষানো হয়ে গেছে আমার চিকেনগুলো ভালোভাবে। এরপরে আমি জল দিয়ে দেব। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে এসেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। ওই যে মিক্সিটার মধ্যে মশলা বেটেছিলাম, ওই মিক্সি ধুয়েই যতটা জল ততটাই দেবো, বেশি দেবো না। কারণ চিকেনগুলো এমনিই কষাতেই সিদ্ধ হয়ে যায় ভালো করে। এই জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব এবং ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এটা তোমরা যে কোনো রাইস, রুটি, পরোটা, লুচি সবের সাথেই খুব ভালোভাবে খাওয়া যায়। দেখো, তৈরি হয়ে গেছে আমার চটপটে চটজলদি চিকেন। সুন্দরভাবে তৈরি হয়ে গেল চটপটে চিকেন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার সবাইকে।